আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার প্রশ্নের ইসলামী সমাধানে আমি রয়েছি মুফতি জুবায়ের হামজা। এক ভাই জানতে চেয়েছেন যে আমাদের এলাকায় একটি বাজার রয়েছে, বিভিন্ন পণ্যের সাথে সেখানে চুরি করা পণ্যও পাওয়া যায়। তো সেখান থেকে কোনো কিছু ক্রয় করা বৈধ হবে কিনা? জবাব: আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। জি, চুরি করা পণ্য বা জিনিস যত মানুষের হাত ঘুরেই আসুক না কেন, যত মাধ্যমেই আসুক না কেন, সেটা হারামই থেকে যায়। আর চুরি করা পণ্যের মালিক যিনি আসল মালিক, উক্ত মালিকই সেই পণ্যের মালিক থেকে যায়, যে কারণে চুরি করা পণ্যের কেনা বেচা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। কোনো ব্যক্তি যদি ক্রয় করার সময় ইয়াকিনী নিশ্চিতভাবে জানতে পারে অথবা তার প্রবল ধারণা হয় যে উক্ত পণ্যটি চুরি করা হতে পারে, তাহলে এই ধারণার দিক থেকে উক্ত পণ্য তার কোনোভাবেই ক্রয় করা বৈধ হবে না। এ বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস সুনানে কুবরা লিল বাইহাকিতে বর্ণিত হয়েছে যে মানিশতারা সারাকাতান ওয়া হুয়া ইয়ালামু আন্নাহা সারাকাতান ফাকাদ আশরাকা ফি আরিহা ওয়া ইসমিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে কোনো ব্যক্তি যদি চুরি করা পণ্য ক্রয় করে এবং সে এটা ভালো করেই জানে যে সেটা চুরি করা ছিল, তাহলে সে উক্ত অপরাধে এবং গুনাহের মধ্যে শামিল বলে বিবেচিত হবে। তাই উক্ত বাজার থেকে ক্রয় করার সময় আপনাকে খুব ভালোভাবে সচেতনতার সাথে আপনাকে খেয়াল রাখতে হবে যে উক্ত পণ্যটি চুরি করা কিনা। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।